जलपाईगुड़ी उत्पाद शुल्क विभाग ने सिक्किम से आवश्यक राजस्व का भुगतान किए बिना लाखों रुपए से अधिक की शराब की तस्करी का प्रयास करते हुए 2 व्यक्तियों को गिरफ्तार किया है। गिरफ्तार आरोपियों की पहचान संदीप राय और प्रज्ञान राय के रूप में हुआ है। खबरों के मुताबिक राजस्व के विशेष आयुक्त ने सिक्किम से दार्जिलिंग जिले में प्रवेश करने वाले अवैध शराब के बारे में जलपाईगुड़ी डीडी को सतर्क किया। इस गुप्त सूचना पर कार्रवाई करते हुए उत्पाद शुल्क विभाग ने दार्जिलिंग और सिक्किम के घूम और जोरथांग इलाके में एक अभियान चलाया। इस दौरान अधिकारियों ने जोरथांग की ओर से एक पिकअप वैन को आते देखा। पिकअप वैन को पीछा कर मकईबाड़ी चाय बागान इलाके में पकड़ लिया गया। निरीक्षण करने पर भारी मात्रा में शराब के कार्टन बरामद किए गए, जिनके अनुमति बाजारी कीमत लगभग 11 लाख रुपए की है। ड्राइवर और उसके साथी को गिरफ्तार कर लिया गया है। दोनों दार्जिलिंग के बिचनबाड़ी इलाके में रहने वाले हैं। तस्करी के काम में प्रयुक्त पिकअप वैन को भी जब्त कर लिया गया है। फिलहाल डीडी ने अवैध कारोबार में शामिल अन्य संभावित संदेहों की जांच शुरू कर दी है। জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে সিকিম থেকে কিছু মদ জোরবাংলো হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে। তো এই খবরটা থাকার ফলে আমাদের এই খবরটা আমার কাছে যখন আসে, তো আমি আমাদের ওসি দীপক টিগ্গাকে বলি যে একটা ওয়াচ ডিউটি সেট করতে। তো ওসি সাহেব একটা ওয়াচ ডিউটি সেট করেন ঘুমভঞ্জন এলাকাতে। তো ভোরের বেলা খুব বৃষ্টি হচ্ছিল, সেই সময় এই গাড়িটা, যে গাড়ির নাম্বার হচ্ছে আপনার WB76A7795, এটা একটা মাহিন্দ্রা বোলেরো পিকআপ। তো এই পিকআপটাকে ওরা ইন্টারসেপ্ট করার চেষ্টা করে ঘুমভঞ্জনে। প্রচণ্ড বৃষ্টি ছিল, গাড়িটা ওদেরকে সামহাউ ডজ করে। তখন এই গাড়িটাকে ঘুমভঞ্জন থেকে তাড়া করতে করতে এই কার্শিয়াংয়ের কাছে মাকাইবাড়ি টি স্টেটের আশেপাশে আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করি। এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করার পর গাড়িটাকে সার্চ করা হয়। আফটার মেনটেনিং অল দি ফর্মালিটিস অফ সার্চ করে আমরা যা যা পাই সেটা আপনাদের বলছি। আমরা টোটাল 146 কেস সিকিমে তৈরি বিয়ার এবং হুইস্কি পেয়েছি। তার মধ্যে রেড সেমো বিয়ার ছিল 59 কেসেস, হিট বিয়ার ছিল 10 কেসেস, কিংফিশার স্ট্রং বিয়ার ছিল 52 কেসেস। টোটাল বিয়ার আমরা সিজ করেছি 121 কেসেস, দ্যাট ইজ 943.8 লিটার। এবং আমরা রয়্যাল ব্লু হুইস্কি পাই 3 কেসেস, গ্রিন লেভেল হুইস্কি পাই 2 কেসেস, হনিবি ব্র্যান্ডি পাই 6 কেসেস। টোটাল হুইস্কি অ্যান্ড ব্র্যান্ডি সিজড ইজ 99 লিটার। রাম আমরা পেয়েছি 2 ধরনের, একটা ম্যাকডোয়েল নাম্বার 1 সেলিব্রেশন রাম 1 কেস, মিলেনিয়াম 3X রাম 13 কেসেস, দ্যাট ইজ 117 লিটার। টোটাল রাম আমরা পেয়েছি 14 কেস, অর্থাৎ 126 লিটার। আমরা যে টোটাল মদ পেয়েছি সিকিমের নন ডিউটি পেড স্মাগলড মদ, বিয়ার এবং লিকার, তার ভ্যালুয়েশন হচ্ছে 10,34,400 টাকা এবং গাড়ির ভ্যালুয়েশন হচ্ছে 8 লক্ষ টাকা। তো আজকে টোটাল সিজারের ভ্যালুয়েশন হচ্ছে 18,34,400 টাকা। এবং গাড়ির ভেতর থেকে 2 জনকে আমরা অ্যারেস্ট করি। সেই 2 জনের নাম হচ্ছে, নামটা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এদের 2 জনের বাড়ি সিংলা বাজারে, আন্ডার PS বিজনবাড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং। থেকে একটা হিউজ ইনফিল্ট্রেশন ঘটছে এবং রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিয়ারের দাম সামান্য একটু বাড়ার ফলে এই ইনফিল্ট্রেশনটা আরও বেশি মাত্রায় হচ্ছে। আমরা সজাগ আছি। জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের নেতৃত্বে আজকে এই কাজটা হয়েছে বটে, তবে আমাদের অন্য 5টি যে কনস্টিটিউটিং জেলা রয়েছে তারাও চেষ্টা করছে এই সিকিম মদ এবং বিয়ারের ইনফিল্ট্রেশনটাকে কমানোর জন্য। আমাদের বিশেষত সতর্ক থাকতে হবে এই সামনের পুজো এবং দিওয়ালির সময়টাতে। তো বলতে পারেন ফেস্টিভ সিজনে দিস ইজ ফার্স্ট অফ ইটস কাইন্ড যেটা সিজার হলো। ফেস্টিভ সিজনে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে আমাদের নাকাগুলোকে আরও স্ট্রং করা হবে এবং তার সাথে সাথে প্রত্যেকটি অফিসারকে বলা হয়েছে যে তাদের ইনফরমেশন নেটওয়ার্কটাকে আর একটু ভাইব্রেন্ট করতে, যাতে করে আমরা এই ক্ল্যান্ডেস্টাইন ট্রান্সপোর্টটাকে রুখতে পারি। আমরা বিহারগামী 2-1টি গাড়ি ধরেছিলাম রিসেন্ট পাস্টে, তবে সাম্প্রতিক অতীতে ধরা পড়েনি বলেই যে প্রবণতাটা নেই এই দাবি আমি করছি না। তবে বিহার বর্ডারগুলোতেও
আমাদের নকশালবাড়ি এক্সাইজ স্টেশন তারা কাজ করছে এবং তাদের ডিউটি, নাকা ডিউটি ইত্যাদি চলছে।